ম্যাম আমাদের কালকেই টেন্ডার সাবমিট করতে হবে, কিন্তু আমাদের পেপারস এখনো রেডি নাই, প্রপোজাল রেডি নাই। আর এই কাজটা তো আমাদের না, আমরা কেউই অ্যাকচুয়ালি এই কাজটা পারি না। আমাদের এখন প্রপোজালটা রেডি করে দিতে হবে। আপনি কাজটা পারেন, আপনি যদি উপকারটা করেন আমাদের ভালো হয়। তোমার স্যারকে বলো প্রপোজাল রেডি করতে। লন্ডনে পড়াশোনা করে আসছে, সে প্রপোজালটা রেডি করতে পারবে না? আমার হাতে তো এখন সময় নাই, একটা প্রপোজাল রেডি করতে তো অনেক সময় লাগে। ম্যাম আমরা না আসলে অনেক আশা নিয়ে আসছি, স্যার আপনাকে সরাসরি বলতে পারছে না, তাই স্যারের হয়ে আমরা আসলাম আপনার কাছে। আপনি যদি এই উপকারটা করে দেন আমাদের ভালো হয়। ম্যাম, আপনি যদি এই উপকারটা না করেন তাহলে আমরা কাজটা পাবো না, আর কাজটা যদি না পাই তাহলে আমাদেরও কাজ থাকবে না, আলটিমেটলি আমরা বেকার হয়ে যাব। আমি বুঝলাম না, আমাকে নেয়ার জন্য তোমাদেরকে পাঠিয়ে নাটকটা করার কি দরকার ছিল? এর আগেও তিনি বলেছেন, আমি গিয়ে কাজ করে দিয়ে এসেছি। আসলে ওনার প্রবলেম কি, উনি এই কাজটার ক্রেডিট নিজের কাছে রাখতে চায়। আমি কাজ করব আর উনি ওনার বাবার সামনে জাহির করবে, দেখো বাবা আমি লুবনার চাইতে ভালো কাজ করেছি। মানে আমি কাজ করব, সে ক্রেডিট নিবে, আমি তো এটা কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না। আচ্ছা ম্যাম, আপনি যে কাজটা করবেন এটা তো আমরা জানি। যদি বেশি দরকার হয় আমি নিজে বড় স্যারকে বলবো যে এই কাজটা স্যার না আপনি করেছেন। ম্যাম, একবার কাজটা আমাদের জন্য হলেও করে দিন, আমরা খুব উপকৃত হব। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি এসে কাজটা করে দেবো। অ্যাকচুয়ালি ম্যাম স্যার তো আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, বেটার আমরা তিনজন একসাথেই যাই। না, আমি আমার মতো করে চলে আসতে পারবো, তোমরা চলে যাও। ঠিক আছে ম্যাম, তাহলে নিচে গাড়ি আপনার জন্য ওয়েট করুক, আমরা চলে যাচ্ছি। না, তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি আমার মতো করে আসবো। ঠিক আছে স্যার, গিয়ে বলি তাহলে আমরা আসি। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। একটা ঝামেলার মধ্যে ফেলে দিল সে মন্ত্রী। এই আপনি তো খুব খারাপ মানুষ, বইয়ের চলাফেরা ট্রেকিং করার জন্য আপনি বাসায় সিসি ক্যামেরা ফিট করছেন। এটা তো খুব অন্যায়, এটা খুবই অন্যায় কাজ করছেন আপনি। এইসব কাজ তো কোনো সুস্থ মানুষ করতে পারে না। আপনি তো রীতিমতো সিক, অসুস্থ। আমার থেকে তুমি আপনারও বেশি অসুস্থ। হ্যাঁ, আমি নূরজাহানের ভালোবেসে বিয়ে করছি, আপনি জানেন না? আপনি কেন গেছেন দেখা করতে তার সাথে? আর শুধু দেখা করি তো আপনি ক্ষান্ত হন নাই। হ্যাঁ, আপনি বলে আসছেন যে তুমি বৌদিকে তালাক দাও, আমি তোমাকে বিয়ে করবো। আমি কি পাগল? আমি পাগল হয়েছি যে এইসব কথা বলবো আমি? আসলে আপনি তো একটা উন্মাদ, সেই জন্য বউর নামে এত বাজে বাজে কথা বলতেছেন। স্যার, আপনি তো শিক্ষিত মানুষ, তাই না? কারো বউয়ের কানের কাছে গিয়ে ফিস ফিস করে তো কথা বলা আপনার রাইট নেই, আছে? তারপরে আবার কি করছেন আপনি? অন্য আরেকজনের বউকে বলছেন তার স্বামীকে তালাক দিতে। একটা শিক্ষিত মানুষ কি এই ধরনের কথা বলতে পারে? আপনার সাথে কথা বলার মতো রুচি আমার নাই। আর জুনমত আঙ্কেল জীবন আপনাকে মেনে নেবেন, আপনাদের এই বিয়ে মেনে নেবেন। মেনে না নিলে আমি আমার শ্বশুর বাড়িতে আসি কিভাবে? কি বলেন এগুলো? হ্যাঁ, আমার তুলটা মনে হইতেছে কি জানেন, আপনি আমার শ্বশুরের সাথে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন, মানে আমার সাথে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছেন। শোনেন, আঙ্কেল আমাকে কথা দিয়েছিলেন যে নূরজাহানকে আমার সাথে বিয়ে দিবে। আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সে আমার সাথে প্রতারণা করলো। সে প্রশ্ন করার রাইটস আমার আছে। তাছাড়া শুধু আমি না, আমার বাবাকেও আঙ্কেল কথা দিয়েছিলেন যে আমার সাথে নূরজাহানকে বিয়ে দিবে। অবশ্যই এইসব কথা আপনাকে বলে লাভ কি? আপনি নূরজাহানকে নিয়ে সুখী থাকেন।